নবীর নামে নবীর মোহাব্বতে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কবি কত সুন্দর বলছেন, হয়নে হবে না, হতে পারে না, হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলুন, আওয়াজ খুলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। ছন্দ শুনুন বাবা, কত সুন্দর ছন্দ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, দেখবে রাব্বানা। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আপনারা জীবনীতে শুনেছেন, বক্তব্যে শুনেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা সৌন্দর্য চেহারা দান করেছিলেন যে যার চেহারা মিশরের নারীরা দেখতো বাবা, তো মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে দেখতে কখন আঙ্গুল কেটে দিত, টের পেত না। কিন্তু একটু আন্দাজা করেন যেই নবীর ওসিলাতে ইউসুফ আলাইহিস সালাম, ওই নবীর কতটা চেহারা হবে, যার জন্য কবি বলছেন মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা,
যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা। খোলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা। খোলকে আযম আমার শাহে মদিনা, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা ইয়া হাবিবাল্লাহ। কেন বে আছল মদিনা, তিন হার জায়গায় হাজির রায়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। জোরে, আর একটু জোরে। মাইক মান কি ব্যাপার গো, আওয়াজ আসে। পুরুষগণ আপনারা দয়া করে একটু আগে আগে আসেন, কেন মহিলার ডিস্টার্ব হতে পারে। আমরা আগে থাকি, চলে আসেন আগে। আপনার হাতে যতটুকু আছে ততটুকু দেন, বেশি বলবো না। হ্যাঁ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেন বে আছল মদিনা, তিন হার জায়গায় হাজির রায়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে নবী আছে কানে শুনি, চোখে দেখে না। দেখেছি বাবা আমরা নবীকে, আমরা নবীকে দেখেনি, তবুও নবীর উপরে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন ওই উম্মত সর্বশ্রেষ্ঠ যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছেন, আরে নবী আছে কানে শুনে, চোখে দেখে না। নবী আছে কানে শুনে, চোখে দেখে না। আরে তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। হচ্ছে না বাপ, সীতা পাহাড়ির যেটা নাম শুনেছি ওই নামটা আমি এখনো দেখতে পেলাম না। একটু মহব্বতে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত সুমধুর কোকিল কণ্ঠী জীবনী বক্তা মোহাম্মদ আজিজ রহমান কালেমী সাহেব। নারে তাকবীর, নারে সালাত। আরে নবী আছে কানে শুনে, চোখে দেখে না। তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। আরে আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত। আমরা যাব মদিনা, করব নবীর জিয়ারত। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আরে নবী আচল মদিনায়, তিন হার জায়গায় হাজির রায়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন।
আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। হচ্ছে না বাবা, একটু জোরে বলেন না। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আরে আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না। আমি যাব মদিনা, ওগো কেউ বাধা দিও না। আমরা যাব মদিনা, ওগো কেউ বাধা দিও না। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আচ্ছা, কারা কারা মদিনা যাবেন হাত উঠিয়ে দেখান। আচ্ছা, বাকি লোক কি যাবেন না বাবা? কোন শায়ের বলেছেন, ইলাহি দিখা দে वो मदीना कैसी बस्ती है जहाँ पर दिन रात मौला तेरी रहमत बरसती है। জোরে বলুন। আমরা সবাই নবীর গোলাম, সবাই নবীর আশিক বাবা। সবার ওর একটা ইচ্ছা আছে, আল্লাহ গো মরার আগে যেন একবার যেন মদিনা শরীফ দেখতে পাই। যার জন্য কবি বলছেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার আরব সাগর কেমনে হব পার, ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমনে হব পার। সামনে আমার আরব সাগর কেমনে হব পার। আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। হচ্ছে না বাপ, হচ্ছে না? যেটা নাম শুনেছি সীতা পাহাড়ির ওই মোহাব্বতটা দেখতে পাচ্ছি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছন্দটা দিচ্ছি, দেখা যাক কোন নবীর আশিক নবীর গোলাম স্টেজ থেকে নারা লাগায় কিনা। একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কেন বে আছেন মদিনায়, তেন হার জায়গায় হাজির রায়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার আরব সাগর কেমনে হব পার, ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমন হব পার। সামনে আমার আরব সাগর কেমন হব পার। আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। কি ব্যাপার গো, আপনাদের ব্যাটারি চার্জ বসে গেছে নাকি? হ্যাঁ, খেয়েছেন নি? খেয়েছেন তো? সবাই খেয়েছেন বাপ? যদি না খেয়েছেন তাহলে বাড়ি থেকে ফুর্তি জানা তাড়াতাড়ি খেয়েছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সামনে আমার আরব সাগর কেমনে হব পার। পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। আমি যাব মদিনা, আমরা যাব মদিনা, ওগো নবী কাছে ডাকো না।
আমরা যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা আরে নবী আছেন মদিনায় তিন হার জায়গায় হাজির রয় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন আল্লাহুম্মা আমার মায়ের কান্দন যাবত জীবন দু চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা একটু মায়ের নামে মহাপদে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা পিছনওয়ালা কেন বলে না? পিছনওয়ালা কি রাগ করে আছে মায়ের না? মায়ের সঙ্গে কি কথা বলেন না? হ্যাঁ মায়ের বেটা কিনা শুধু বাপের? যদি মায়ের যদি বেটা হন তাহলে মায়ের মহাপদে বলুন সুবহানাল্লাহ। আর একবার দুই হাত তুলে উঠান না, মায়ের নামে একটা হাত বাপের নামে একটা হাত বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনাদের মহব্বত দেখে খুব খুশি হলাম বাবা। আচ্ছা যিনারা একটু পিছনে আছেন বাবা মা একটু এগিয়ে চলে আসেন, আগে জায়গা খালি আছে, মা বোনদের অসুবিধা হচ্ছে, একটু এগিয়ে চলে আসেন বাপ, একটা মিনিটের একটু এগিয়ে চলে আসেন, চলে আসেন একটু আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে একটু এগিয়ে চলে আসেন, একটু এগিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ ছন্দ শুনুন বাবা, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের কান্দন যাবত জীবন দু চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই সুবহানাল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি সুবহানাল্লাহ আজকে মায়ের বয়স হয়েছে বাবা মা বুড়ো হয়েছে বুড়ি হয়েছে বেটা টাইলসের বাড়ি দিয়েছে বৌমা বেটাকে অবজেকশন জানাচ্ছে দেখো গো তোমার মা যেখানে সেখানে থুতু ফেলে দিচ্ছে তোমার মা ঘরটাকে নোংরা করে দিচ্ছে আর ওই ওয়াবুজ বেটা মাকে গিয়ে বলে মা যদি থাকতে হয় ভালোভাবে থাকো ঘর নোংরা করলে বাড়ি থেকে বের করে দেব আহারে বেটা রে ওই নালায়েক বেটা
যখন ছোট ছিল, ছোট কালকার কথা মনে পড়ে না? যখন তুমি মায়ের কোলে থাকতে, যখন তুমি মায়ের কোলে থাকতে কত পেশাব করেছো, কত পায়খানা করেছো, মা কিছু বলেনি, শখ করে আরো বুকে টেনে নিয়েছে। হায় রে, আমার লাল পেশাব করে দিয়েছে, আবার বেটা কোলে পেশাব করেছে, পায়খানা করে দিয়েছে। মা কোনোদিন রাগ করেনি। বাবা, আজকে আপনার মা বয়স হয়েছে, বুড়ি হয়েছে, আপনার বাড়ি চকচকে বাড়ি দিয়েছেন, মা থুতু ফেললে নোংরা হয়ে যায়। এ বাবারা, খোদার কসম করে বলে রাখি, যেই বেটা এইভাবে করবে মাকে বলবে, তার জন্য কিন্তু আখেরাতে আপনার জাহান্নামে যেন আপনার ঘর তৈরি করা আছে। আল্লাহু আকবার কাবীরা। এ বাবারা, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে মায়ের মারফতে। এ বাবারা, ওই ছেলে যদি মাকে বলে মা ঘর নোংরা হয়ে যাবে, ওই বেটা নয়, বেটার মতো বেটা নয়। যেই বেটা বলবে মাকে, মা গো আমার ঘর নোংরা হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। ভাই আমার, বাপজি আমার, একটু ছোট কালকার কথা মনে পড়া। আপনার মনে করেন যখন আপনি ছোট ছিলেন কতবার পায়খানা করেছেন? করেননি? করেছেন না? হ্যাঁ, না বিনা পায়খানা করে দুনিয়াতে এসেছেন? হ্যাঁ, না একবারও পায়খানা করেন? কোনদিন মা রাগ করেছে? বাপ করেছে? দিল থেকে বলেন তো করেছে? করেনি। আর আজকে আপনি মাস্টার হলেন, ডাক্তার হলেন, যে বাপ মা আপনাকে কষ্ট করে মাস্টার বানালো, ডাক্তার বানালো, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব কষ্ট করে বানালো, আজকে ওই মা আপনার কাছে নোংরা হয়ে গেল। আহা, সুবহানাল্লাহ। কবরে আপনার জন্য কিন্তু আপনার কিন্তু জাহান্নামের ফারিস্তারা রাস্তা দেখবে। বাবা, কখন আসবে আর কখন ঠুকবো? হ্যাঁ, কখন আসবে আর কখন ঠুকবো? যেই মা তোকে দুনিয়াতে নিয়ে আসলো, ওই মা তোর কাছে নোংরা হয়ে গেল। আরে, যার জন্য কবি কি বলছেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের কান্দন যাবত জীব, দু চার মাসে বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখে নে মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আর হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করে, তবু মানা রাগ করিল। আর শুইল গুয়ে মুতে, আমার সুখ নাই রাইখা মাথাকে গো ভেজাতে। আরে আশক হলে দেখি চাইয়া, মায়ের যে মোর কাছে বসা গো, বলে আমায় আল্লাহ নও গলয়া, আমায় আল্লাহ নও গলয়া, সন্তানের নিয়ানা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভিখারি क्या राजा महाराजा है। আমরা খাজাওয়ালা বাবা মনকাবারটা পড়বো ইনশাআল্লাহ শেষের দিকে। তো আমি আর একবার বলেন, ইয়া খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। দেখা যাক, ছন্দটা দিচ্ছি, প্রথম ছন্দ, যদি মোহাব্বত পাই তো পড়বো, না হলে আমি আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব। কবি বলছেন, उसके करम के सब है भिखारे, क्या राजा महाराजा है। হচ্ছে না বাবা, শুধু সামনে वाला বলছে বলছে, পিছে वाला বলছে, আগে वाला বললে কাম হয়ে গেল। উজরের নামে নিজের ভাগ্নি 200 টাকা আর একজন 100 টাকা দিয়েছে। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে আপনার হাত উঠান, আমার নবী দেখছে বাবা, আমার খাজা পাক দেখছে। আপনার হাত যদি কবুল হয়ে যায়, এই হাত উঠানোর মহব্বতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ उसके करम के सब है भिखारे क्या राजा महाराजा है क्या राजा महाराजा है उसके करम के सब भिखारी उसके करम के सब भिखारे क्या राजा महाराजा है कुर्सी पे कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है हमरा खाजा वाला अल्लाहु अकबर नारे सलात नारे सलात मसला काला हजरत गाउस का दामन खाजा का दामन जनाब मौलाना मजरू कोकिल कंठी आजिजुर रहमान साहब नारे माशाআল্লাহ সুবহানাল্লাহ नारे सलात আল্লাহ সালামত রাখুক আপনাকে। আর নসিবুল সাহেব উনি 1000 টাকা দিয়েছে। 9000 নসিবুল সাহেব কই গো পাকুড়ে তো ওকে একটু ফোন করা বলেন না গো। আমরা হচ্ছি 12 ওয়ালা নাকি আমরা 12 ওয়ালা। আমার নবী যদি না আসতো 12 এরা বেলা বলে তাহলে আল্লাহ তাআলা কিছুই তৈরি করতো না। তো আমি বলবো আপনি একটু করেন না গো হয়ে গেছে মানে ঠুইকা দিয়েছে সুবহানাল্লাহ কাজে কিল ঠুইকা দিয়েছে আর উঠাই নয় 9000 টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে। একবার নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। আমাদের দরগা শরীফে মস্তানগুলো আপনার চাদর নিয়ে যেত ওদের তাকবীর লাগা আর কোয়ালিটি নারে তাকবীর ওই রকম ভাবে আপনার আওয়াজ ওই রকমই আওয়াজ বাবা এরকম আওয়াজ দিয়ে চলবে না। এরকম আওয়াজ দিয়ে মুসলমানকে আরো দাবিয়ে দেবে বাবা। দম আছে তো আওয়াজ করে বলেন নারে তাকবীর আরো আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। জনাব নসিবুল সাহেব 9000 টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। তো আমি বলছিলাম বাপ যে আমার মা খালারা মনে মনে ভাবছে যে মৌলভী সাহেব মালদা থেকে এসে আমাদের উপরে কি রাগ। লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব নানীরা আমার। হ্যাঁ দেখেন বাবা আরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব খালারা আমার প্রত্যেক মাসের শুরুর দিকে। আমার একটা খালা বাবা ওই যে আপনার কি বলে নোকিয়া মোবাইল আগের যুগের মোবাইল ও কিন্তু আমার কাছে এসে বলছে বহিন বেটা একটু দেখ তো মনে হয় লক্ষ্মীর ভান্ডারের মেসেজ ঢুকেছে কোন খালা দে তোর মোবাইলটা ফাটাস করে দে। দেখলাম গিয়ে বলছি খালা কাম খারাপ বলে কি হলো বহিন বেটা কোন খালা তোর মোবাইল রিচার্জ শেষ ফুর্তি করা রিচার্জ করা হলে মেসেজ ঢুকবে না। হ্যাঁ আমার মা খালারা মাসের শেষ হলে গেলে মোবাইল নিয়ে থাকবে কখন টুক করে ঢুকবে আর কখন যাবো ব্যাংকে তুলে নিয়ে আসবো। যার জন্য বলছে আরে প্রত্যেক মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে প্রত্যেক মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে যে উদ্ধার খালু দিল মানে ওখানে দিচ্ছে খালাই দিকে দিচ্ছে খালু। হ্যাঁ সুবহানাল্লাহ খালু দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব খালারা আমার। তো খালা আমার নানি আমার মা আমার বেশি না মা 1000 টাকা করে এই যে কবরস্থান যেই কবরে আপনাকে যেতে হবে মা যেই কবরে আপনাকে চিরস্থায়ী থাকতে হবে আপনি যে শখ করে বাড়ি বানিয়েছেন মা ওই বাড়িতে বেশি দিন না থাকতে হবে না রে মা। বেশি দিন থাকতে দিবেন আপনার বেটারা বেশি দিন থাকতে দিবেন
আপনার বৌমারা যখন চোখখানা বন্ধ হয়ে যাবে আপনাকে পালকির উপরে করে কবরস্থান নিয়ে আসবে মা। ওই যে আপনার কবরে আপনাকে চলে আসতে হবে, ওই কবরের ঘরকে শক্ত করার জন্য মা 1,000 টাকা করে চেয়েছি, বেশি চাইনি মা। আয় আপনার জন্য ওই দান আপনার কবরের পাশে দাঁড়িয়ে যাবে। আপনার পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ফারিস্তাদেরকে বলবে, ফারিস্তারা আমি তার উপরে আযাবের লাঠি চলতে দেব না। কেন? দুনিয়াতে সে আল্লাহর রাস্তায় খরচ করেছে, আল্লাহর রাস্তায় দান করেছে, যার জন্য আমি থাকতে তার উপরে আমি আযাবের লাঠি বর্ষণ হতে দেব না। যার জন্য বলি মা 1,000 টাকা করে এদিকে 10 জন আর এইদিকে 10 জন কমিটির যদি আপনার কোনো ছেলে থাকে খাতা নিয়ে যান। যদি